সাধারণভাবে ইন্ট্রোভার্ট কিন্তু মেজাজি। এই যে মনস্তত্ত্ব ছেলেটির, এই যে ওর অ্যাটিটিউড, এটাকে কি ও বা আমি, ইভেন ডাক্তারবাবু, কেউ আমরা বদলাতে পারবো না। তার কারণ এইটা স্ট্রাকচারাল ফরমেশন একটা মানুষের। আমি আর কি মেনে বলি, ভগবান দেবাদিদেব যখন তৈরি করে মায়ের পেটে আমাদের ঢোকায়, ওখানে স্ট্রাকচারটা একদম স্ট্যাম্প মেরে গেল। মানে এই শেষির ওপরেই এই গাড়িটা তৈরি। মানে এই যে বডিটা যদি গাড়ি হয়, ওই কঙ্কালটা আমাদের ওই শেষই। ভগবান শিব বানিয়ে স্ট্যাম্প মেরে মায়ের পেটে আমাদের সকলকে ঢুকিয়ে দিয়েছেন। ও স্ট্রাকচার আর দেবাদিদেবও চেঞ্জ করতে পারবেন না। উনি বলতে পারেন চল এই কর, আমি কিছুটা কৃপা করছি, একটু ব্যালেন্স হবে। স্ট্রাকচার আনচেঞ্জড থাকবে। তুলসী পাতা বললে একমাত্র ফুস, শেষ হলো। সুতরাং এই যে স্ট্রাকচার, এবার রাশির ম্যাচিং দরকার, অবশ্যই অষ্টকূট দরকার। আধুনিক জীবনে অষ্টকূট ম্যাচিংয়ের যথার্থতা দিদি আমার কাছে খুব সামান্য, আধুনিক যুগ সাপেক্ষে। তার কারণ কোনো দিন নয়, ঠিক আছে, এখানে এবং সম্ভবী অ্যাস্ট্রো, মাই সোলমেট ইউটিউব চ্যানেল সব জায়গায় নয় করে দেবো। মানে অদ্ভুত ব্যাপার, আপনি যদি 8টা পয়েন্টকে পরপর ক্ল্যারিফাই আমরা করিয়ে দিই। গণের ম্যাচিং আসছে না, কিন্তু দেখা যাচ্ছে ভকুটে ম্যাচিং আসছে। গণের ম্যাচিং আসছে, কিন্তু দেখা যাচ্ছে নারীকুটে ম্যাচিং আসছে না। এবার একটা যে আসছে এবং আসছে না, এর জন্য আমাদের মনস্তত্ত্বের কিছু ফারাক তৈরি হয়। এবার কারোর গণের ম্যাচিং হয়েছে, কিন্তু তার ভকুটে ম্যাচিং হয়নি। গণের ম্যাচিং হয়েছে মানে কি, দুজনের মনস্তত্ত্ব কম বেশি অ্যাডজাস্টমেন্ট হবে। এটাই তো বেসিক বোঝেন আপনারা, সকলেই তাই বোঝে। এবার ধরুন ভকুটে ম্যাচিং নেই, ওখানে আবার শাস্ত্র কি বলছে, তাহলে কিন্তু দুজনের মন মানসিকতা দুরকম হবে। তাহলে ম্যাটারটা দুরকম হয়ে গেল না, কন্ট্রাডিক্টরি ব্যাপার, কন্ট্রাডিক্টরি হলো না, অ্যাকচুয়ালি হলো না। তার কারণ হচ্ছে, আপনি একটা তরকারি দিদি যখন রাঁধছেন, সেখানে হলুদ দিচ্ছেন, লঙ্কার গুঁড়ো দিচ্ছেন, চিনিও দিচ্ছেন, নুনও দিচ্ছেন, জলও দিচ্ছেন, আদার্স কিছু যদি এক্সট্রা মশলা দেওয়ার থাকে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সেগুলোও দিচ্ছেন। যদি কোনো একটা বেশি হয়, তাহলে তরকারিটা বিস্বাদ হবে। সবকটাকে ঠিকঠাক হতে হয়। কোনো একটা বেশি হয়ে গেলে অন্য কিছু দিয়ে ওটাকে অ্যাডজাস্ট করেন আপনারা। ঠিক জীবনটা এরকম তরকারির মতো, সবকটাই ঠিক হলে তো ভেরি গুড, তাহলে তো 36-এ 36 গুণ ম্যাচিং। মানে একই রাশি, একই নক্ষত্র, একই পদ বা ভিন্ন পদ, কিন্তু একই রাশি, একই নক্ষত্র, 36-এ 36 ম্যাচিং। এরকম প্রমাণ আমার, হ্যাঁ, কথায় বলে রাজ্যটক। এই রাজ্যটকে ধরুন, এই ছেলেটির ধনু রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র, কোনো একটি মেয়ে ইন্দ্রনীলের মা পেল ধনু রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র। তার মানে অষ্টকূটে গণ থেকে শুরু করে পৃথিবীর সব ম্যাচ হলো, সব রকম ম্যাচ, মানে 36-এ 36 পয়েন্ট এসে গেল, রাশিও ম্যাচ করলো। এবার ধরুন 29 তারিখে জন্ম ইন্দ্রনীলের, সেই মেয়েটির জন্ম হয়তো 8 তারিখে, যে কোনো মাসের, জানুয়ারি ছাড়া যে কোনো মাসের 8 তারিখে। ইন্দ্রনীলের যা জন্মছকের প্রবণতা, স্ট্রাকচার, যেটাকে আমি বলি এলিমেন্টারি স্ট্রাকচার, সেই মেয়েটিরও 8 তারিখে জন্ম অন্য যে কোনো মাসে, তারও এলিমেন্টারি স্ট্রাকচার ঠিক এরকমই অ্যাগ্রেসিভ। দুটো এক রাশি মিলেছে, নক্ষত্র মিলেছে, অষ্টকূটে 36-এ 36 পয়েন্ট এসছে, গণ টন সব মিলে গেছে, তাই 36-এ 36 পয়েন্ট। রাশির ম্যাচিংও হয়েছে, কিন্তু নাম্বার মিলল না, এলিমেন্টারি ম্যাচিং হলো না। ইন্দ্রনীলের মঙ্গল দোষ আছে, মেয়েটির হয়তো মঙ্গল দোষ নেই। তার মানে 5টা প্যারামিটারে মিলল, দুটো সুপার মিলল, কারণ একই রাশি, অষ্টকূটে টোটাল পয়েন্ট। 3টে প্যারামিটার, যেটা আমাদের আত্মাকে, মনস্তত্ত্বকে আরও বেশি প্রভাবিত করে, একটাও ম্যাচ করলো না। এবার ইন্দ্রনীলের সাথে সেই জাতিকার যদি বিবাহ দেওয়া হয়, সেই বিবাহটা টিকবে? দিদি 36-এ 36 শুনে বাই ডিফল্ট বলে ফেললেন রাজ্যটক, এটাই বললেন না। ওর থেকে ভিখারি জোটক আর তৈরিই হলো না। কারণ আমরা
দাঁড়িয়ে আছি 2025 সালের পার্সপেক্টিভে। নিউক্লিয়ার ফ্যামিলিতে বাস করি, কিংবা একা একা ইন্দ্রনীল উড়িষ্যায় গিয়ে কর্ম করে খাচ্ছে। পরিবেশ পরিস্থিতি অন্যরকম, যেটা ওর বাবার, কাকার বা দাদুদের ছিল না। তখন ওর মা, কাকিমা বা দিদা ঠাকুমারা যে পরিবেশে পরিস্থিতিতে ওর বাবা দাদুর সাথে সংসার করে গেছে, সেটা আজকে ইন্দ্রনীলের বউ কখনো করতে পারবে না। এটা আমাদের বেসিক বুঝতে হবে। আর মাই সোলমেটটা তৈরি করা আমার এটার জন্যই, যে শুধু গণ, শুধু রাশি মিলিয়ে বিয়ে দিতে গেলে মেলালাম, ছেলেটা প্রেম করলো না, মেয়েটা প্রেম করলো না, কিন্তু হাতে ধরে গলা টিপে দিলাম, কারণ শুধু বিয়ে দিতে গেছি। ছেলে মেয়েটা হ্যাপি ম্যারেড লাইফ পাক, সুখী হোক দাম্পত্য জীবনে, এটা প্র্যাকটিক্যালি চাইনি। চেয়েছি ওটাই, কিন্তু কেবল পাত্রপাত্রী খুঁজেছি, সে ম্যাট্রিমনি হোক, কাগজে হোক, লোকমারফত হোক, আর গণ আর রাশি মিলিয়ে আর বড়জোর মঙ্গল দোষটা দেখে বিয়ে দিয়ে দিয়েছি। কিন্তু যে আত্মার ভাইব্রেশন, সেটাই ম্যাচ করেনি। নিউমেরিক্যাল ভাইব্রেশন ম্যাচই করেনি, যেটা সব ইনার পার্ট থেকে আসে। আর ওই ভাইব্রেশন ম্যাচ না করলে আধুনিক যুগে সংসার টিকছে না, টিকবে না। এবার আপনি কোন দলে থাকবেন? সংসার টেকাতেই হবে, টেকাতেই হবে, টেকাতেই হবে এই দলে, না টিকছে না, টিকবে না, ডিভোর্স হচ্ছে, হবে সেই দলে? ভাবনা আপনাদের। মাই সোলমেট এমন প্ল্যাটফর্ম, সেই ভাবনাকে অনেকাংশে নামিয়ে দেবে আপনাদের থেকে। বাদবাকি দেখাশোনা পছন্দ অবশ্যই আপনাদের হাতে। সেই জন্য বলি, ঝাঁপিয়ে পড়ুন। সুস্থ পারিবারিক দাম্পত্য যদি চান তবে। আর যদি একটা সুন্দরী ছেলে বা সুন্দরী মেয়ে খালি হলেই কলার তুলে ঘুরবেন, আমার জামাই এত রোজগার করে আর আমার বৌমাও চাকরি করে, ডবল ইঞ্জিনের সংসার তৈরি করে দিয়েছি, ইঞ্জিনের কয়েল ফেল করতে বেশি দিন লাগবে না।